মাঝখানে সব কত বেল বক্স, কত রকম স্কিন টাইট, কত পাখি জামা, হ্যাঁ কত টাইট ফিট জামা, হ্যাঁ নেট লাগানো, মশারি লাগানো মেয়েদের জামা। ডিজাইন হতে হতে ডিজাইনার বললো আর ডিজাইন নেই, শেষ। আবার ফিরে ঘুরে সেই ঢিলা চওড়া ঘেরা সেই পোশাকই আবার চলে এসেছে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? আগেকার রেস্টুরেন্ট ছিল তখন 5 স্টার যখন ছিল, আর এখনকার 5 স্টার এখন ধাবা, রাস্তার ধারে ডিজাইন হতে হতে আপনার মার্বেল বসাতে বসাতে, টাইলস বসাতে বসাতে, ডিজাইন করতে করতে শেষ, আর নেই। এখন কোন ডিজাইনে মানুষ যাচ্ছে? বিচলিত তৈরি ধাবা, লাইটিং করা, মাটির ভাঁড়ে আবার ফিরে এসেছে সেই চা খাওয়া। কত দামি দামি প্লেট উঠলো, কত রকম কত কিছু হলো, কিন্তু আবার সেই মাটির কাপে দিলে তারপরে একটু মানুষ সম্মানসম্মত মতো চা, হ্যাঁ এই চার দাম দেওয়া যায়, মাটির ভাঁড়ে দিয়েছে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আমি বাস্তব কথা আপনাদের বলছি। আর নেই কিছু নতুনত্ব, ফিরে এসেছে আবার সেই বিচলির তৈরি, সেই বাঁশের তৈরি, সেই ধাবাগুলো, রেস্টুরেন্টগুলো, পার্কগুলো, সেইগুলোই চলছে, যে আবার পুরাতন ডিজাইনে ফিরে এসেছে। তার মানে বোঝাতে চেয়েছে রব আমার মালিক আমাদের ইশারা দিয়ে দিয়েছে, না আর নাই কিছু নতুন, ফিরে আসা লাগবে ইসলামের ছায়াতলে। অনেক হয়েছে, অনেক দেখেছেন, ফিরে আসো। যুবক ভাইরা, ফ্রি ফায়ার পাবজিতে মেতে থেকো না, রবকে রব বলে মেনে নাও, প্রভু বলে স্বীকার করো, ফিরে আসো ইসলামের ছায়াতলে। তুমি জানো না তোমাদের জন্য তোমার বাবা, তোমার মা কত স্বপ্ন তোমার জন্য দেখে। তুমি সেই ইন্টারনেটের যুগে, মোবাইলের যুগে তুমি শেষ করে দিলা জীবনটা। বই পুস্তকের ভিতরে আর কিছু নেই, বাড়িতে আলমারি আর রাখা হয় না, লাইব্রেরি করা হয় না। এখন সব মোবাইল, চ্যাট জিপিটি এসেছে। বলে হুজুর কি প্রশ্ন শুধু করবেন, একবার কি প্রশ্ন করবেন, প্রশ্ন করে দেখেন 1 মিনিটের ভিতরে উত্তর দেব। এর চ্যাট জিপিটি আছে না নাই? এই শিক্ষিত ভাইরা এই কথা বলেন, চ্যাট জিপিটি মানে কি? যা প্রশ্ন হবে সব বিশ্বাস করুন, মানে সব আমাদের শেষ আর নাই। যুবক ভাইরা, তোমাদের নিয়ে অনেক স্বপ্ন দেখছে, পৃথিবী স্বপ্ন দেখছে তোমাদের নিয়ে। তোমাদের নিয়ে নবীজি স্বপ্ন দেখেছিল, তোমাদের নিয়ে আমার আল্লাহ বড় শখ, বড় মায়া করে তৈরি করেছে। আরশের নিচে ছায়া পাবে, দ্বিতীয় স্থানে স্থান পাবে এই যুবকেরা। এই যুবকেরা শোনো, তোমাদের বলছি, আল্লাহর আরশের নিচে কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিন কেউ কাহারও হবে না, 1 নম্বরে স্থান পাবে ওই সমস্ত ন্যায়পরায়ণ বিচারকেরা, 2 নম্বরে যুবকরা যারা ইসলামের জন্য ব্যয় করেছে, ইসলাম শরিয়াত মেনে নিয়ে তার উপরে পরিচালনা করেছে, নিজে পরিচালিত হয়েছে। তাই তোমাদের বলছি, তুমি একটু মনে করে দেখো, যে বাবা তোমাকে বোঝায়, তুমি অনেকেই বলে বাবা বুড়া, বাবা বোঝে না, মা বোঝে না, মা বুড়ি। শুনে নাও, ওই মা যা বোঝে তুমি তা বোঝো না। তুমি যা করতে যাও তোমার মা তা বোঝে, কারণ তোমার মায়ের সঙ্গে তোমার নারীটা যে জোড়া ছিল, তুমি তোমার মায়ের পেটে ছিলে, তোমার মায়ের পেটের নারীর সঙ্গে তোমার নারী জোড়া ছিল। তুমি বলো মা বোঝে না, মা সব বোঝে, কিন্তু বলে না তুমি বিগড়ে যাবে বলে, তুমি খারাপ হয়ে যাবে বলে, তুমি অবাধ্য হয়ে যাবে বলে। তুমি যে মোবাইলে মেসেঞ্জারে চ্যাট করো, তুমি যে ডেটিংয়ে যাও, তোমার মা বোঝে না, সব বোঝে, কিন্তু বলে না, কারণ আমার ছেলে আমার কথা শুনবে না। তাই মা বাধ্য হয়ে বলে, বাপরে তুই যেখানে যা করছিস কর, তবে তুই একটু বলে করিস, যেন একা একা বিয়ে করে নিস না, একটু বলিস, আমার বলিস, আমি তোর বাপের বুঝিয়ে বলবো। রাগ করছেন নাকি আপনারা? বিশ্বাস করুন, তোমাকে বলে না, কারণ তুমি যদি সেই স্বপ্ন ভেঙে দাও, তুমি তোমার বাবাকে বুড়া বলো,
তুমি জানো না? হ্যাঁ, আমি বাবা মার কথা কেন বলছি? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ প্রত্যেকটা জায়গায় নিজের কথা যেখানে বলেছে রব্বে কারীম, প্রত্যেক জায়গাতে তার পরপরই বলেছে তোমার পিতামাতার প্রতি ইহসান করো। তাই বলছে, এটা আমার কথা নয়। শুধু আমি অন্য ধরনের আপনাদের বাস্তব কথা দিয়ে বুঝাচ্ছি। তুমি জানো না তোমার বাবাকে বুড়া বলো? তোমার বাবা বোঝে না, তুমি বলো? তুমি ডিজিটাল যুগ দেখেছো, ডিজিটাল যুগের পোলা তুমি। তোমার বাবা যা বোঝে তুমি তা বোঝো না। তোমার বাবা ঠকে ঠকে শিখেছে, তুমি তো মোবাইল নিয়ে শুধু অনলাইনে শিখেছো, ইউটিউবে সার্চ করে শিখেছো, কিন্তু তোমার বাবা শিখেছে ঠকে ঠকে। তুমি একটু ফিরে যাও, তোমার বাবার স্বপ্ন শুনবে? তুমি ফিরে যাও, তোমার যখন 7-8 বছর বয়স, মনে করে তুমি যখন ঈদগাহের ময়দানে যাচ্ছিলে, তোমার বাবার হাতটি ধরে টুকটুক করে মাথায় ছিল টুপি, তোমার গায়ে ছিল নতুন জামা, তোমার পরনে ছিল নতুন পাজামা, তোমার পায়ে ছিল নতুন জুতা। তুমি যখন তোমার বাবার হাতটি ধরে টুকটুক করে আগিয়ে যাচ্ছিলে ঈদগাহের ময়দানে, তখন তোমার বাবার দিকে ফিরে দেখো তো একবার, মনে করে দেখো তো তোমার বাবার পরনে কি ছিল? তোমার বাবার পরনে ছিল সেই অজন্তা খাদিমসের, অজন্তা হাওয়ায় মুগুরের স্যান্ডেল, যার ফিতা পাল্টানো হয়েছে কয়েকবার। তোমার বাবার পরনে ছিল সেই কোন রকমে ছেঁড়া সেলাই করা জামা। তোমার বাবার মাথায় ছিল পাঞ্জেগনা, সলাত আদায় করা সেই টুপিটা, ছেঁড়া টুপিটা মাথায়। আর তোমার পরনে ছিল নতুন জুতা, তোমার পরনে ছিল নতুন জামা, তোমার পরনে ছিল নতুন টুপি। কারণ তোমার বাবা তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে, তোমাকে খুশি রাখতে চেয়েছে। সব হাড় ভাঙা খাটাখাটুনি, মাথার গাম পায়ে ফেলে চেষ্টা করেছে তোমাকে নিয়ে। না আমার সন্তান বড় হবে, এ একজন আলেম হবে, হাফেজ হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, সেই দিন আমি বুক ফুলিয়ে বলবো আমার বেটা আজ বড় আলেম, আমার বেটা আজ বড় মুফতি, আমার বেটা আজ হাফেজে কোরআন, আমার বেটা আজ ইঞ্জিনিয়ার, আমার বেটা এই স্কুলের প্রাইমারি টিচার, আমার বেটা হাই স্কুলের মাস্টার, আমার বেটা কলেজের প্রফেসর। কিন্তু সেই স্বপ্ন বাবার দুঃস্বপ্ন থেকে গেল, আমরা বুঝতে পারি না। তাই আপনাদের বলছি, আজ থেকে পাল্টে ফেলুন চিন্তাধারা। কোনো পৃথিবীর বাবা মা চাই না তার সন্তান খারাপ হোক। আমি রিসেন্ট গিয়েছিলাম আসামে, আমি দাম বাড়াবার জন্য বলছি না, বিশ্বাস করুন আল্লাহ এক এক দিন এক এক জেলা, এক এক রাজ্য, উপর বাংলাদেশ পর্যন্ত নিয়ে যায়। আমি শুধু এইটুকু বলছি, স্কুল মাস্টার আসামে জানার বাড়িতে আমাকে বসতে দিয়েছে, খানাটা দিয়ে চক দিয়ে টপ 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 করে পানি পড়ছে মাস্টার সাহেবের। আমি বললাম স্যার আপনি কাঁদছেন কেন? বলে আমার ভাষা নেই আপনাকে কি বলবো। আমি বললাম কারণ? বলছে আমি কমিটির কাছে বলেছিলাম আপনাকে নিয়ে যেন আমার বাড়িতে আমাকে সুযোগ দেয়, আপনাকে একটু খিদমত করব, আপনার কাছে আমার মনের কথাগুলো বলবো। আল্লাহ একটু বলেন, আমি তো খানা খাচ্ছি, আপনি বলেন আমি শুনছি। তো এমন কথা শুনলাম, আমার খানা গালে উঠলো না, হাত দিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নিজের ছেলে, একটা সন্তান, তার নিয়ে কথা বলছে। বলছে বিশ্বাস করুন আমার একটি মাত্র সন্তান, আমার বড় স্বপ্ন ছিল, আমার বড় আশা ছিল আমার সন্তান আমার কথা শুনবে, কিন্তু আমার কথা শোনে না। ওকে আমি পাশ করালাম, ও বিএ কমপ্লিট করলো, অনার্স মাস্টার ডিগ্রি করলো, কিন্তু 24টা ঘন্টায় কানে ওই ব্লুটুথ লাগিয়ে শুধু কি বলে আর কি করে আমি নিজেও জানি না। ঘরের ভিতরে দরজা দিয়ে থাকে, 4 চাকা বাইক সব কিনে দিয়েছি, যখন যেটা প্রয়োজন নিয়ে বেরিয়ে যায়। আমি স্কুলে যাওয়ার সময় দেখতে পাই না, এসেও দেখতে পাই না। আমি যখন বাড়ি ফিরি ও তার আগে বেরিয়ে যায়,
আবার আমি যখন বাড়ি থাকি তখন আবারও বেরিয়ে যায়, আমার মুখোমুখি হয় না। তার একটা আমি প্রতিষ্ঠান করে দিয়েছি, একটা আপনার একটা বড় বিজনেস প্রতিষ্ঠান আমি তৈরি করে দিয়েছি, সেখানেও বসে না, যায় না। হুজুর একটু দোয়া চান আমার সন্তান যেন আমার বাধ্য হয়ে চলে। বলছি আর চোখ দিয়ে পানিগুলো গড়িয়ে পড়ছে। সেই অসহায়ের বাবার কান্না, সেই দিন থেকে আমি মনে করেছিলাম একটা সন্তানের জন্য কতটা আক্ষেপ থাকতে, একটা বাপের কতটা আশা থাকে আমি তার আগে বুঝি না, বিশ্বাস করুন। তাই আপনাদের বলছি, আপনার বাবা মার স্বপ্ন কিন্তু আপনার উপরে পূরণ করা লাগবে। বাবা মাকে যদি রাজি করতে পেরেছ, ইহকাল এবং পরকাল, শুরুতেই বলেছি 3 শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হবে। 1 নম্বরে সেটি হলো পিতামাতা সন্তানের জন্য যে দোয়া করে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাই পিতামাতারা দোয়া যদি নিতে চান তাদের বাধ্য হয়ে চলবেন। আর ফিরে আসুন ইসলামের ছায়াতলে। কারণ যদি এই দুঃখ কষ্ট মুসিবত, আজকে আমাদের সব যা কিছু হচ্ছে, আজকে লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হেয় প্রতিপন্ন, একটাই কারণ, আমরা ইসলামের দৃষ্টি ভঙ্গি সব পাল্টে দিয়েছি। আজকে মাদ্রাসাগুলিতে ভালো ব্রেনিয়ান সন্তান আমরা দিই না, স্কুল ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে আমরা দিই, তৈরি করি না। এ কোরআন পড়াতে গেলে বেশি টাকা, এই কোরআন পড়াতে গেলে আমরা দিতে চাই না। তো শুধু এইটুকু আপনাদেরকে বলবো, কেন সময় আমি বেশি নেব না। আমি আপনাদেরকে কথাগুলো বোঝাতে চাইছি। এই কোরআন মাজিদ থেকে যে কথাগুলি একের পর এক, সেটি হলো আমাদেরকে রব বলে মেনে নিতে হবে, প্রভু বলে স্বীকার করে নিতে হবে। মাঝখানে যদি আমাদের যা কিছু হয়ে যাক না কেন, আমরা যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সব পরপর আলোচনা রয়েছে। বাইরামাত আল্লাহ রাব্বুল আমিন বলে, যদি কিনা তার উপরে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারি, কি হবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিলেন তার উপরে এখানে 3 ভাবে 3 সময় ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু, নাজালা ইয়ানজিলু, নাজিল হওয়া, নাজিল হবে কারা? মালাইকা, ফেরেশতারা। বিশেষ করে 1 নম্বরে বলা হয় মৃত্যুর আগে মৃত্যুর সময় চলে আসবে। এসে কি বলবে? চুপ থাকবে না, বলবে তারা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলে, ওই ফেরেশতারা আসবে, এসে বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই। আল্লাহর ঘোষণা শোনো, তোমাদের চিন্তা করার কোনো কারণ নাই। আর শুনে নাও, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো সেই দয়ার জান্নাতের। সুবহানাল্লাহ বলবেন না? এই সাহাবী কি বলেছিল? প্রশ্নের উত্তর পাচ্ছেন না, পাননি? কি বলেছিল? যে হুজুর এই ওয়াজ যদি আমি মেনে নিতে পারি, আমি মানতে পারি, তাহলে পরে আমার মৃত্যুর আগে যেন আমি আল্লাহর দয়ার জান্নাতের সুসংবাদ পেয়ে যাই। তাহলে আল্লাহর সেই ঘোষণা হয়েছে না হয়নি? ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো আল্লাহ সেই দয়ার জান্নাতের। আল্লাতে কুনতুম তুআদুন, যার পূর্বে যে জান্নাতের কথা ওয়াদা করা হয়েছিল সেই জান্নাতের। এবার আমি চলে যাব 31 নম্বর আয়াতে কারিমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে আল্লাহ তাআলা? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল
আখিরা নাহনু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কোন ফারিস্তারা? কারা বলছে যে ফারিস্তারা নাজিল হইল না? বিভিন্ন সময় আসবে, বিভিন্ন সময়। নাহানু আউলিয়াকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কোন বন্ধু? কত সময়? কি বন্ধু? কোন বন্ধুরা? পৃথিবীতে তো অনেক বন্ধু আছে, জোচ্চুরি, জালিয়াতি, ফেরেববাজি, দাগাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাদী, বন্ধু নামে মুখোশধারী, তারাই তো করে চকলকুড়ি। হ্যাঁ, তাহলে আজকে আমরা পৃথিবীতে যে বন্ধুগুলো পেয়েছি, সেই রকম বন্ধু, সেই বন্ধু কত সময়? ফিল হায়াতে দুনিয়া ও ফিল আখিরা, দুনিয়ার জিন্দেগিতে বন্ধু ও আখিরাতের জিন্দেগিতে বন্ধু। দুনিয়ার জিন্দেগি বন্ধু পাবো, আখিরাতের জিন্দেগিতে বন্ধু পাবো যদি শুধু আল্লাহকে রব বলে যদি আমরা মেনে নিতে পারি। দুনিয়ার জিন্দেগি, আমি আসছি, একটু চলে যাই আমাদের আখিরাত জীবনে। আখিরাতের বন্ধু কেমন তারা হবে? কারণ কিয়ামতের দিন, মুসিবতের দিন সব থেকে যে গুরুত্বপূর্ণ সময়, সে সময় কি এদের পাওয়া যাবে? এদের কি কবরে পাওয়া যাবে? এই বন্ধুরা, এদের কি পাওয়া যাবে? এদেরকে পাওয়া যাবে। এই বন্ধুরা তারা থাকবে। তবে হ্যাঁ, আপনাকে আমাকে ঈমান অর্জন করে রবের প্রতি, রবকে খুশি রাখতে হবে, মালিককে খুশি রাখতে হবে, ঈমানটা অর্জন করতে হবে, করা লাগবে, তা না হলে তো হবে না। কিন্তু আজকে বুকে হাত দিয়ে বলুন, আমাদের ঈমানটা কতটা দুর্বল হয়ে পড়েছে। ভাইরা আমার, কেমন ভাবে কিয়ামতের দিন, মুসিবতের দিন, ওই দিনই যখন সূর্যের তাপ দিতে থাকবে, মাথার অতি নিকটে চলে আসবে, ওই সময় মাথার মগজগুলা, ঘেনুগুলা টকবক করে ফুটতে থাকবে। কিয়ামতের দিন, মুসিবতের দিন দুইটা ভাগে ভাগ হবে। একটা হলো ঈমানওয়ালাদের জন্য, আর একটা হলো নাফরমান বান্দা বান্দীদের জন্য। আমি যদি মৃত্যু থেকে ধরি, মৃত্যুর সময় দুইটা শ্রেণী ভাগ হয়ে যায়। এই মৃত্যুর সময়, এই সময়ে নাফরমান বান্দা বান্দীদের একটা ভাগ, তাদের একরকম ভাবে জান কবজ হয়। আর মুমিন বান্দা বান্দীদের, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল, যারা কিনা সুম্মাস্তাকামু, যারা এর উপর অটল থাকতে পেরেছিল, এই মুমিন বান্দা বান্দীদের, আল্লাহর উপরে রব বলে স্বীকার করে নেওয়ার এই বান্দা বান্দীদের, এদের কিন্তু মৃত্যুটা আর একরকম ভাবে হবে। ডিফারেন্স, শুধু ডিফারেন্স না, ফার ডিফারেন্স। মৃত্যুর সময় কাদেরটা আগে শুনবেন? কারণ সময় বেশি আর অল্প। বলেন, ঈমানওয়ালাদের শুনবেন না নাফরমানদের শুনবেন? নাফরমান, এই নাফরমান বান্দা বান্দীরা মৃত্যুর সময়, ওই সময় আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবে, আত্মাটা, রূহটা নিতে আসবে, এই সময় অনেক কষ্টের সঙ্গে জানটা কবজ করা হবে। জাহান্নাম থেকে নোংরা দুর্গন্ধযুক্ত কালো রঙের কাপড় নিয়ে আসা হবে। ফারিস্তারা থাকবে, আত্মাটা দৌড় দিতে থাকবে, পায়ের দিকে চলে যাবে বিভিন্ন জায়গায়। অবশেষে যখন অতি কষ্টে আত্মাটার রূহটা টান দিয়ে বার করবে, কারণ মৃত্যুর জাকান্দানি কেমন কষ্ট। একটা জীবন্ত বকরি গায়ের চামড়া যদি ছাড়ানো হয়, সেই কেমন কষ্ট হবে যদি আপনার আমার গায়ের চামড়াটা যদি ছেলা হয় জীবন্ত অবস্থায়। বলেন তাহলে কেমন কষ্ট হবে? কষ্ট হবে না?
বাইরে আমার আসছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আমি ভাবলাম হয়তো আসেনি, কখন এসেছে দেখিনি। তো আমি আলোচনা তাহলে আর দীর্ঘায়ু করব না, কারণ বুঝতেই পাচ্ছেন ঠান্ডার সময় আর বিক্ষিপ্তভাবে সব ঘোরাফেরা করছে পরিবেশ। আমি চেষ্টা করছিলাম যে গুছিয়ে নেওয়ার, কিন্তু রাত ভারী তো হচ্ছে। রাত 12টা বেজে গেল, মানে আমাদেরও 12টা। গজল শুনবেন? এই দেখো, আমার কি গলা ভালো, আমি কি গজল বলতে পারি? আচ্ছা, পিক আপ কি হাই আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কমিটির যে সমস্ত সদস্যগণ রয়েছেন, বিশেষ করে যেমন সহসভাপতি রয়েছেন, সহ সেক্রেটারি, সহ ক্যাশিয়ার, ওনারাকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনাদের ছাড়া স্টেজ একেবারে শূন্য হয়ে রয়েছে, আপনারা আসেন। যেখানেই আছেন সহ সভাপতি, সহ সেক্রেটারি, সহ ক্যাশিয়ার এবং অন্যান্য যে সমস্ত সদস্য রয়েছেন তিনারা আসেন। আপনাদের জন্য স্টেজ অপেক্ষা করছে, আপনারা অতি সত্বর আসুন। আচ্ছা, কি গজল নাতে রসুল শুনবেন, নাকি এই মা বাবার কথা বলছিলাম, মায়ের নিয়ে শুনবেন? কি নিয়ে শুনবেন? নাতে রসুল শুনবেন? তাহলে অল্প ছোট্ট করে, যেহেতু বিয়াদবি হয়ে যাবে, আমি বুঝতে পারি না, আমাকে চিঠি লেখা এসেছে, আমি হয়তো আসছে, হয়তো আমি ওই জন্য ছোটো করছিলাম, কিন্তু কখন চলে এসেছে। কারণ একজন ওয়াইজিনকে, একজন বক্তাকে বসিয়ে রাখা, এটা তো বিয়াদবি। আমি এটা করি না কখনো। তো যাই হোক, তাহলে আমি একটুখানি শুধু বলি, নাতে রসুল শুনতে চেয়েছেন, এক কলি শুনি। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি। এই নবীজি কি কোনোদিন মিথ্যা বলেছেন? তাহলে একটু জোরে হয় না সুবহানাল্লাহ? জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমার মতো নেতা পেতে, তোমার মতো নেতা পেতে, পৃথিবী আকুল। হে রাসূল, হে রাসূল, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। আসুন, আমি আপাতত এই পর্যন্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।